ঢাকা পোস্ট লাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আরিফ হাসান আপনাদের সাথে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও থেকে। আপনারা সবাই জানেন যে ঠাকুরগাঁও জেলা কিন্তু উত্তরের জেলা এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ার ফলে এই জেলায় কিন্তু বরাবরই শীতের যে মাত্রা সেটা কিন্তু লক্ষণীয়। অর্থাৎ প্রতিবারই আমরা যেটা লক্ষ্য করি যে শীতের যে শুরু সেটা কিন্তু অক্টোবর শেষে থেকেই শুরু হয় এবং অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতের যে প্রকোপ সেটা কিন্তু লক্ষ্য করা যায় উত্তর অঞ্চলে। এবং এই শীতের মাত্রা অর্থাৎ আজকের কথাই যদি বলি, ডিসেম্বর মাসের আজকে 2 তারিখ, ঠিক আজকের যে শীতের মাত্রা সেটা কিন্তু লক্ষণীয়। অর্থাৎ গত কয়েকদিনেই যে শীতের মাত্রা আমরা লক্ষ্য করেছি যে শীতের মাত্রা অর্থাৎ 11 ডিগ্রি সেলসিয়াস থেকে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতেছে। এর ফলে এই অঞ্চলে যারা মানুষ রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। অর্থাৎ তাপমাত্রা একই দিকে তাপমাত্রা যেমনি করে কম রয়েছে, অন্যদিকে কিন্তু শীতের মাত্রাও যেরকম বেড়েছে, অর্থাৎ এখানে হিম বাতাসের ফলে শীতের মাত্রা কিন্তু বেড়েছে। এছাড়াও আমরা যেটা লক্ষ্য করেছি যে এই অঞ্চলে যারা বৃদ্ধ এবং শিশু রয়েছে বিশেষ করে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। অর্থাৎ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে লক্ষ্য করেছি যে শিশুজনিত ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেই রোগে কিন্তু শিশুরা যারা তারা কিন্তু বেশ আক্রান্ত হয়েছে এবং হাসপাতালেও কিন্তু ভর্তি রয়েছে। এবং একটা বেডে দেখা যাচ্ছে যে 3 থেকে 4 জন করে কিন্তু একটা বেডে থাকতেছে এবং বৃদ্ধ যারা রয়েছে তারাও কিন্তু শীতজনিত রোগে কিন্তু ভর্তি হচ্ছে। এছাড়াও নিম্নআয়ের যারা মানুষ রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু জীবিকার তাগিদে এই শীতকে অপেক্ষা করে সকালেই কিন্তু জীবিকার তাগিদে বের হয়ে যাচ্ছে এবং কৃষক যারা রয়েছে তারাও কিন্তু বের হয়ে যাচ্ছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে যদি বলি যে ঠাকুরগাঁও জেলায় যে উত্তরের জেলা এবং শীতের যে মাত্রা সেটা কিন্তু দিনের কি দিন বেড়েই যাচ্ছে এবং সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে। এছাড়াও যদি বলি ঘন কুয়াশা কিন্তু ঢাকা থাকতেছে সন্ধ্যার পর থেকেই এবং ভোর সকাল পর্যন্ত। এবং আমরা দেখতেছি যে গাড়ি যেগুলো রয়েছে দূরপাল্লা সহ বিভিন্ন আন্তনগর যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে আমরা লক্ষ্য করেছি। এবং এই অঞ্চলে যারা রয়েছে তারা কিন্তু দেখতেছি যে সকালবেলায় দেখতেছি যে শীতের যে কাপড় সেটা মোটা যে কাপড় সেটা পরেই কিন্তু বের হচ্ছে এবং শীতের যে মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে স্থানীয় যে লোকজন রয়েছে তারা যেমনটা বলতেছে যে তারা বেশ ভোগান্তিতে পড়ছে এবং এর ফলে তাদের যে শীতের নিবারণ করার জন্য শীত নিবারণ করার জন্য যে ধরনের পোশাক রয়েছে এইগুলো যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কম্বল সহ বিভিন্ন ধরনের, তাহলে তারা অনেকটা যারা নিম্নআয়ের মানুষ তারা কিন্তু শীত নিবারণ করতে পারবে বলে এমনটাই প্রত্যাশা করতেছে। আমরা কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা যেমনটা আমাদেরকে জানিয়েছেন। বর্তমানে এই অঘন মাসে শীতটা বেশি। এই অঘন মাসে মানে শীতের তাপমাত্রা মানে পৌষ মাসে তার তাপমাত্রা বেশি বাড়বে শীতে। শীতের জন্য কাপড় দিলে সবচেয়ে ভালো হয়। প্রথম শীতেই তো মনে একদম সেরকম ঠান্ডা, আর এরপরে আরও কীরকম ঠান্ডা হবে এটা তো কোয়ার জন্য নাই। মাত্রা বাড়লেও যদি শীতের কাপড় জেলা প্রশাসকের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে দেওয়া হয় তাহলে এই অঞ্চলে মানুষ কিন্তু অনেকটা শীত নিবারণ করতে পারবে বলে প্রত্যাশা করতেছে। তেমনটাই তারা প্রত্যাশা করতেছে। আরিফ হাসান, ঢাকা পোস্ট, ঠাকুরগাঁও।